আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলে ভালো আছেন আশা করি। এখন আছি আমরা গাজীপুর কোনাবাড়ি কাশিমপুর সেই বাঙ্গা ব্রিজ সেই মানে পার্কে আসি। বাহ, দেখে খুব মনটা প্রাণটা জুড়ে গেল ভাই। টিকিটের মূল্য অল্প সময় পরিমাণ 20 টাকা মাত্র। তো 20 টাকায় ভাই কি বলবো, এই পার্কে ঢুকে ভাই আমার মনটা প্রাণটা একেবারে জুড়ে গেছে, তা বলার মতো না। এখানে সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, এখানে কোনো গ্যাদারিং কোনো শৃঙ্খল নাই। সবাই এখানে ভালো ছবি উঠতেছে, ভিডিও করতেছে, যার দরকার তাই করতেছে। এখানে ভালো ভালো খাবারের আইটেম পাওয়া যাচ্ছে। তো কি বলবো ভাই, 20 টাকা টিকিটে যত সুন্দর একটা পার্ক পাওয়া যায়, এটা আমাদের মানে কি বলবো ভাই। তো ভালো আছি, আশা করি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। টিকিট কাটা ঢুকে না এখানে, টিকিট কাটা টাকা ঢুকে না এখানে, নিজে কল বাটপারি কথা হতে পারলাম না, টিকিট কাটা ঢুকে না। আমরা দুইজন কাটছি, তিনজনা ফ্রি ঢুকাইছি। আপনারা পারলে এরকম করতে পারবেন, দুইজন ঢুকলে তিনজন ঢুকতে। হ্যাঁ অবশ্যই। বাইরে যদি আপনারা 5 জন আছেন, 6 জন আছেন, 7 জন আছেন, সমস্যা নাই, দুইজনে টিকিট কাটবেন, সবাই ফ্রি ঢুকাইবেন। দুইজন ঘুরে গেলে বাইরে গিয়ে কইবেন, টিকিটটা একটু বুঝাই দাও। আমরা মানে আপনারা দুইজন টিকিট কেটে ভিতরে ঢুকবেন, 4 জন বাইরে কারে থাকবেন। দুইজনে গেটের মুখে কইবেন যে ভাই আমরা আইছি, একজনের লুক নেওয়ার লাগিয়ে না, লুকে একজনটা পাইছি, আবার লুয়ে সবাই ঢুকে যাইবা। আমি হলাম এই জায়গার অবৈধ লোক, বর্তমান বলা যায় আমি বিনা টিকিটের লোক। এই জন্য এখন একটা জিনিস বলি, এই লোডশেডিং এর সময় সব দিয়ে কারেন্ট নাই, অন্ধকার, আর প্রচুর গরম, বর্তমান অনেক গরম। এই গরমের মধ্যে এখন এদিক থেকে বাতাস আসছে, পার্কটা এরকম সিস্টেম, পাশে নদী আর মাঠ, এদিক থেকে একটা বাতাস আসছে। অনেক ক্লান্ত হয়ে এখানে বসছি, আসলে অনেক শীতল অনুভব করছি, এখন অনেক ভালো লাগতেছে। এই জায়গাটা আসলে 20 টাকা টিকিট দিয়ে এখানে বসে থাকা, আড্ডা দেওয়া আসলে মানে খুব বেশি আপনার লস হবে না, বরং অনেক আনন্দ পাইবেন, অনেক শান্তি পাইবেন এই লোডশেডিং এর সময়। অবশ্যই সবাই একটা সরকারের কাছে প্রত্যাশা যেন আমরা দ্রুত আবার আগের মতো সবকিছু হয়, লোডশেডিং না হয়। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এখন আমাদের মেয়ে কিছু বলবো। আমি কি বলবো, কেমন লাগছে আসলে? আমার কাছে অনেক ভালো লাগতেছে। যেমন প্রথমে দুইজন আসছিল, আমরা চলে যাইতেছিলাম, তারপরে গেটে দেখা হয়ে গেল, তারপরে ফ্রিতেই ঢুকে গেলাম। অনেক আরো বেশি ভালো লাগতেছে ফ্রিতে। ঠিক আছে, একবারে এমন জায়গায় তালাক জায়গায় কিন্তু বোকা বানাইছে। সবাই কি ফ্রিতে ঢুকতে পারে? চালাক জায়গায় কিন্তু বোকা বানাইছে ভাই, সবাই টিকিট কিন্তু ছাড়া ফ্রিতে ঢুকতে ঢুকতে পারে পারে না, এটা ফ্রিতে ঢোকার মতো একটা মানে আর্টিকেল টিকিট থাকতে ছাড়া হয়। কিন্তু ঢুকতেই দেয় না কেন, তারপরে ওদের বোকা বানায় কিন্তু আমরা তিনজন ঢুকাইছি। আমাদের এটা আসলে এখানকার গর্ব, এটা আমরা গর্ব করে বলবো। মানে খাবার দাবারের অনেক কিছু আছে, মানে যারা খাইতে চান এটার ভিতরে আসবেন। এই যে অনেক কিছু আছে, খাবার প্রবলেম নাই। বিলটা নিয়ে একটু গবেষণা করেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন, আমরা যেহেতু পলিটিক্স করে ঢুকছি, এখানে কি পলিটিক্স করা যায় না? এটা আমাদের এই যে বড় ভাই আছে, একটু আমাদের বুঝাইবেন, পলিটিক্স করে খাওয়া যায় না নাকি? পলিটিক্স কইরা একটা ভাগ করে খাই, একটা বেশি ভাগ করে খাওয়া যাবে, এটাই ঠিক। একজনেরটা 5 জনে ভাগ করে খাইতে পারবো, এটাই পলিটিক্স। এর ছাড়া পলিটিক্স কোনো কিছু নাই। আড্ডাটা আসলে খুব সুন্দর জমছে, আড্ডাটা খুব সুন্দর জমছে, বাইরে প্রাকৃতিক হাওয়া বাতাস। 3 ঘন্টা জার্নি করে আসার পরে এখানে আমাদের আসলে সার্থক ভালো লাগছে খুব, অনেকটাই আসলে এনজয় বাংলা দে অর্ডার দে। এই যে এইদিকে দেখেন, এইদিকে আবার এই যে ওয়াটারফলটাও সুন্দর, আর পরিবেশটা ভীষণ ভালো লাগছে। পরিবেশটা ভালো আছে, বাইরে প্রাকৃতিক সৌন্দর্য, এই যে হাওয়া বাতাস আসছে। ওই খুব ভালো লাগতেছে। পাশটা হচ্ছে গাজীপুর কোনাবাড়ি টাউন, আর এই পাশে হচ্ছে কাশিমপুর। আর আমরা এখন যেখানে বর্তমান আছি, এই জায়গার অবস্থান হচ্ছে ইসলামপুর। আমরা এখানে ইসলামপুরে আছি। অনেক ধন্যবাদ। আমরা এখন বর্তমান যে জায়গায় অবস্থান করছি সেটা হচ্ছে গাজীপুরের ইসলামপুর। আর যে বাঙ্গা ব্রিজ আপনারা শুনেছেন বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার, টিকটকার, যেটা জায়গাটাকে ভাইরাল করেছে। এই পার্কগুলি এই ভাইরালের কারণেই কিন্তু হয়েছে। মানুষ এই জায়গাটা প্রথমে কিছুই ছিল না, এই জায়গাটা মানুষ আসা যাওয়ার জন্য অনেক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এগুলি ছড়িয়ে দেওয়ার জন্য এই জায়গাটা পপুলার হয়ে গেছে, মানুষের কাছে এখন জনপ্রিয় হয়ে গেছে। তার জন্য এইগুলি হয়েছে, 2টা পার্ক হয়েছে। এই পার্কটা নতুন, ওই পাশেরটা পুরাতন, তবে এখন এটাও অনেক ভালো লাগছে। ওইটার ভিতরে অনেক ক্লাউড ফিল করবেন, এখানে আসলে অনেক রিল্যাক্সের জায়গা, একটা অনেক শান্তি পাওয়া যায়। আর এই যে এদিক থেকে বাতাস আসছে, খোলা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন একটু আমাদের সবাই ক্লান্ত, অনেক ইয়ার থেকে এসেছি, ভিড় থেকে এসেছি, এটা একটু এখন রিল্যাক্স করছি। আর আরেকটা হচ্ছে কি, এই ইয়ার সময় আপনারা হয়তো বিদ্যুৎ দেখতেছেন, বিদ্যুৎ লাইট জ্বালানো থাকলে আসলে আরো অনেক সুন্দর লাগতো। কিন্তু জানেন তো আপনারা, বর্তমানে হচ্ছে
একটি তেলের সংকট, প্রচুর সংকট বাংলাদেশে। বাংলাদেশটা শুধু বিভিন্ন বিশ্বের অনেক দেশে এই সংকটটা শুরু হয়ে গেছে, জানি না আর কতদিন থাকবে। তবে আমি বলতে চাচ্ছি আসলে এই সবাই দোয়া করেন যেন ইরান ওই ইসরায়েল আমেরিকার যুদ্ধটা শেষ হয়ে যায়। তারপরে শেষ হওয়ার পরে হয়তো আমরা আবার আগের মতো স্বাভাবিক হব, আমরা আবার বিদ্যুৎ পাবো, ফ্যান পাবো, আগের মতো আবার চলতে পারবো। তো এখন সবাই ভালোই থাকবেন, আমরা দোয়া করছি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আর এই চ্যানেলটার ভিতরে এই ভিডিওটা যেখানে পোস্ট হচ্ছে আপনারা সবাই শেয়ার, কমেন্ট, লাইক এবং জানাবেন আপনাদের মতামত। আর আমাদের আড্ডাটা কেমন লাগলো আজকে, আমরা 2 জন টিকিট কেটে 3 জন ফিরে আসছে, যেমন আমি এখানে পার্কের বর্তমান অবৈধ। এই চালাকি করা হয়েছে একটু, তবে এটা কি ঠিক হয়েছে না ঠিক হয়েছে আপনারা একটু বলবেন, ঠিক আছে? আর এখন করবেন না। আর আমি একটা বলতেছি, আজকে তো আসলে প্রচুর মানুষ হয়েছে, এই জন্য হয়েছে। অন্য সময় আপনি চেষ্টা করবেন না, চেষ্টা করলে হয়তো অপমানিত হবেন, কারণ এই কাজটা কখনো কেউ করবেন না। আজকের জন্য আমরা করেছি, তার জন্য আমরা খুবই দুঃখিত। আনন্দের জন্য একটু এটাও একটা আনন্দ ছিল যে আমরা কিভাবে আসলাম, এটাও একটা কৌতূহল অনেকের মাঝে। তবে তো আমরা আপনাদের ভিডিওর মধ্যে বলে দিলাম, কমেন্ট করে জানাবেন আসলে আপনারা আমাদের আসলে জানাবেন। ওই যে আমাদের ভাই একদম মন্তব্য করছে, আসলে আমাদের কাজটা করা ঠিক হয়েছে কিনা এটা কমেন্ট করে আপনি জানাবেন, এটাকে আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট। ভাই আর কোয়ার কিছু নাই। ভালো থাকেন, সুস্বাস্থ্য কামনা করি সবার। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আর বিশেষ করে আমাদের এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো কি বলবো ভাই, আসলে একসাথে মানে থাকলে একটু দুষ্টাইম দিলাম হয়, এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। টাটা, বিদায়।